অন্যান্য ধানের তুলনায় বিঘা প্রতি উৎপাদন কম, তবে আয় অনেকটাই বেশি। ফলে আলিপুরদুয়ার জেলায় বাড়ছে প্রিন্স অফ রাইস নামে পরিচিত কালো নুনিয়ার চাষ। জেলার কালচিনি, মাদারিহাট সহ অন্যান্য ব্লকে প্রতিবারের তুলনায় এবার বেশি পরিমাণে চাষ হয়েছে কালো নুনিয়ার। কালো নুনিয়া চাহিদা বেশি আছে ধানের, মানে চালের চাহিদা বেশি আছে, আর ফলন একটু কম হয়। অন্য অন্য ধানের থেকে ফলন কম হয়, কিন্তু দাম বেশি আছে কালো নুনিয়া ধানের। অন্য ধান এক বিঘাতে কত হয় আর এটা কত হয়? অন্য ধান বিঘাতে আমাদের এইখানে 10 মন 12 মন, বেশি হইলে আপনার 14 মন, আর এই ধান হয় আমাদের 5-6 মন কালো নুনিয়াটা। এখানে আমাদের যেমন খরচ 5-5.5 হাজার, এই মোটামুটি এরকম নাগাদ খরচ হয়। আর যদি 5 মন 6 মন হয়ে যায় তাহলে আমাদের 2000 টাকা করে রেট আছে ধানের, কালো নুনিয়া ধানের। ওই জায়গায় অন্য 700 টাকা মন, 600-700 টাকা। এবছরের শুরুতে জিআই ট্যাগও পেয়েছিল এই ধান। এরপর এর চাষ আরও বাড়বে এমনটাই আশা করা হচ্ছিল, আর তেমনটাই হলো। মূলত উত্তর দিনাজপুর সহ উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ অন্যান্য জেলায় এই ধানের চাষ হয়ে থাকে। স্বাদ ও গন্ধে অতুলনীয় এই কালো নুনিয়া ধানের চাহিদা দিন দিন আরও বাড়ছে বলে দাবি কৃষকদের। বর্তমানে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া, হ্যামিল্টনগঞ্জ এলাকায় এই ধানের চাষ হয়েছে। হ্যামিল্টনগঞ্জ এলাকার কৃষক ঘনশ্যাম ছেত্রী জানান, যেখানে অন্যান্য ধানের উৎপাদন 1 বিঘায় 10 থেকে 12 মন, সেখানে 1 বিঘায় কালো নুনিয়ার উৎপাদন 6 মন, অনেকটাই কম। তবে অন্যান্য ধান 1 মন বিক্রি হয় 600 টাকা করে, আর সেই জায়গায় কালো নুনিয়ার 1 মনের দামে 2000 টাকা। ফলে অনেকটাই লাভজনক এই ধান চাষ। এই কারণে প্রতি বছরই বাড়ছে এই কালো নুনিয়া ধানের চাষ। কালো নুনিয়া ধানের থেকে উৎপন্ন চাল দিয়ে পায়েস, পোলাও খেতে ভালো লাগে বলে জানা যায়। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।